নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? সবাইকে ভালো আছো? আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার দেখো রাতে প্রচুর বৃষ্টি দিয়েছিল, তারপরে সকালে উঠে থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এবার বৃষ্টি আরম্ভ হয়েছে, এবার ঘরের কাজগুলো তো করতে হবে, যেহেতু রবিবার। আর ছেলের স্কুলে ড্রেস আছে, বরের ডিউটি ড্রেস আছে, তো এগুলো তো ধুতে হবে। এগুলো যদি না ধুই তাহলে পরের দিন আর পরে যেতে পারবে না ডিউটিতে। তো তাই জন্য দেখো বৃষ্টি ভিজে ভিজে কিন্তু ঘরের কাজগুলো করতে হচ্ছে। এবার বৃষ্টি হয়েছে, তো এবার ঘরের কাজগুলো তো বন্ধ রাখলে হবে না, ঘরের কাজগুলো তো করতে হবে। তাই জন্য চলে এসেছি কাপড়গুলো ধুতে। তো কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিব। অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছিলাম যে বৃষ্টিগুলো থামলে হয়তো কাপড়গুলো ধুবো, কিন্তু না, দেখি কন্টিনিউ বৃষ্টি দিয়েই যাচ্ছে। এবার তখন বাজে সকাল 11টা বেজে গেছে। এবার এতক্ষণ তো আর ওয়েট করতে পারবো না, তাই জন্য চলে এসেছি। বলছি আর মনে হয় বৃষ্টি থামবে না, তো তাই জন্য কাপড়গুলো ধুতে চলে এসেছি। এবার তোমাদের সাথে সেটাই বলছি যে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে বন্ধুরা, কাপড়গুলো তো ধুতে হবে। তো তাই জন্য প্রথমে কাপড়গুলোকে একটু ভিজিয়ে রেখে চলে যাব বাসন ধুতে। তো বাসনও অনেকগুলো আছে। সকালে উঠে রান্না টান্না করে নিয়েছিলাম, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে নিরামিষ খাওয়াটা ভালো, তাই জন্য নিরামিষে খাচ্ছি। আর সকালে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাসনগুলো রয়ে গেছে, তো ওগুলো ধুচ্ছি। ধোয়ার পরে বাসন টাসন ধোয়ার পরে কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে বিকেল তখন বাজে 4টা, চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই বলছে পিঠা খাবে। তো এবার দুদিন ধরে বলছে, তো আমি আর সময় হয়ে উঠছে না যে পিঠা বানাবার। পিঠা বানাতে গেলে অনেকটা টাইম দরকার হয়, তো সেই টাইমগুলো নেই হাতে। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে রবিবার আছে, রান্না টান্নাও এমন কিছু নেই দুপুরে, তো চলো এবারে পিঠা বানিয়ে নিই। প্রথমে দেখো মালপোয়া বানিয়েছিলাম, তো আমি গুলাটা গুলে দিয়েছি, তোমাদের দাদাভাই সব কিছু বাছছে। তারপর এদিকে বকফুলও বানিয়েছে, তো বকগুলো সব কিছু ও বাছছে, আর আমি এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে দেখো বৃষ্টি পড়ছে, ওর খুব আনন্দ লাগছে। সত্যি কথা বলতে বৃষ্টি দিলে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো পিঠা সব কিছু ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি বলছি যে যেহেতু বৃষ্টি হচ্ছে পুরো দিন দিল, রাতেও দিচ্ছে, তো চলো এবার খিচুড়ি অল্প করে বানিয়ে নিই। তো আমাদের ঘরের আমার বরমশাই ও খিচুড়ি অতটা ভালোবাসে না, তাও আমি অল্প করে বানিয়েছি। এই যে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল, বেশি করে ডাল দিয়ে সব রকমের সবজি দিয়ে, তারপর নারকেল আদা বাটা বেশি করে দিয়ে, তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে। আর পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে আমার পাশে থাকো, সবসময় তোমাদের পাশে আমিও থাকবো, চেষ্টা করবো যাতে সবার পাশে থাকতে। আর দেখো এদিকে দেখো বেগুন ভাজাও বানিয়েছি, আর বেগুন ভাজাও খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে বেগুন ভাজাও বানিয়ে নিয়েছি, আর বেগুন ভাজা বানিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তখন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। আর কমেন্ট করতে একদমই ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না বন্ধুরা, শেয়ার করেও দিবে। আর এদিকে দেখো আমি একটা তালায় কিন্তু খিচুড়ি নিয়ে নিয়েছি, খুবই দুর্দান্ত হয়েছিল একদম, বেশি করে ডাল দিয়ে তারপরে চাল দিয়ে বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল খাওয়াটা। আর দেখো তো লেবুও আছে ভীষণ, আর এই লেবুটা হচ্ছে দেশে থেকে আনা, তো আমাদের এখানে এই লেবুগুলো পাওয়া যায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।